আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি 2026 ব্যাচের স্টুডেন্ট, ইতোমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। টেস্ট পরবর্তীতে তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো তারা অনেকেই মনে করছো কিভাবে টেস্ট পরবর্তী তোমার এইচএসসি প্রস্তুতিটা সম্পন্ন করবা। ঠিক তারই ধারাবাহিকতায় আমি তোমাদের রাফসান ভাইয়া দিনাজপুরে শুরু করছি এইচএসসি 26 ব্যাচের জন্য উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানের অনলাইন অফলাইন কম্বো ব্যাচ, যেখানে তোমাদের এইচএসসির পূর্ণ প্রস্তুতি এবং অ্যাডমিশনে দক্ষ করে গড়ে তোলা হবে। এবং আমরা আমাদের এই প্রোগ্রামটা শুরু করছি আগামী 5 ফেব্রুয়ারি। তো দেখা যাক আমরা আমাদের এই কোর্সে কি রাখছি। আমরা আমাদের উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান বিষয়ে অনলাইন অফলাইন দুইটা ভাগে ভাগ করেছি। আমরা তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে 48টা ক্লাস রেখেছি, পদার্থবিজ্ঞানের অফলাইনে ক্লাস রেখেছি 48টা, এবং আমরা অনলাইন ক্লাস উচ্চতর গণিতের জন্য রেখেছি 22টা এবং পদার্থবিজ্ঞানের জন্য রেখেছি 22টা। অর্থাৎ তুমি যখন অফলাইনে একটা চ্যাপ্টার 2 দিন বা 3টা ক্লাস কমপ্লিট করা হবে, তখন আমরা অনলাইনে ওই চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস তোমাদেরকে নেওয়া হবে। এই ওয়ান শর্ট ক্লাসে তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, কোন কোন বোর্ডে সিকিউ প্র্যাকটিস করবা, কোন টেকনিকগুলো অ্যাপ্লাই করবা, প্লাস পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তুমি কোন কোন টপিক বারবার রিপিট হয় কোশ্চেন, এগুলো জানতে পারবা। আমরা অধ্যায়ভিত্তিক পরীক্ষা রেখেছি 11টি। প্রতিটা অধ্যায়ে আসলে আমরা আলাদা আলাদা পরীক্ষা নিব না, আমরা 2টি করে অধ্যায় একসাথে পরীক্ষা নিব। যেমন তোমাদেরকে যদি বলি, পদার্থবিজ্ঞানের তাপগতিবিদ্যা, সেকেন্ড পেপারের তাপগতিবিদ্যা এবং ফার্স্ট পেপারের আদর্শ গ্যাস, এই দুটো চ্যাপ্টার কম্বাইন করে আমরা হয়তো তোমাদের পরীক্ষা নিব। যেমন শুধুমাত্র চলতরিৎ এটা আলাদা করে পরীক্ষা নেওয়া হতে পারে, স্থিতরিৎ আলাদা করে পরীক্ষা নেওয়া হতে পারে। যদিও আমরা পরবর্তী তোমাদের ফিজিক্সের আসলে আমরা কতগুলো ক্লাস নিব, কতগুলো পরীক্ষা নিব, ইন ডিটেলস আলোচনা করা হবে, আমি জাস্ট সারমর্ম তোমাদেরকে শেয়ার করছি। উচ্চতর গণিতের ক্ষেত্রেও ঠিক একই জিনিস। যেমন উচ্চতর গণিতের প্রথম পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন যে চ্যাপ্টারটা, অন্তরীকরণ যোগজীকরণ, এই চ্যাপ্টারগুলোর আমরা A to Z প্রতিটা অধ্যায় ধরে ধরে পড়াবো। যদি এক্সট্রা ক্লাস লাগে এক্সট্রা ক্লাস নিব, এবং পরবর্তীতে তোমাদের অনলাইনে ওয়ান শর্ট ক্লাস নেওয়া হবে, যেখানে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের যে কোনো প্রবলেম ইনশাল্লাহ আমরা তোমাদের শেষ করার চেষ্টা করব, যেন পরবর্তীতে অ্যাডমিশনে গিয়ে এবং এইচএসসিতে গিয়ে তোমরা যেন প্রবলেম ফেস না করো। এবং আমরা প্রতিটা সাবজেক্টের 2টা করে পেপার ফাইনাল রেখেছি এবং 2টা করে ফাইনাল মডেল টেস্ট রেখেছি। তোমাদের একটু বলা উচিত, তোমরা হয়তো উপকৃত হবা, আমাদের এইচএসসি থিওরিটিক্যাল পরীক্ষার পর প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা আছে, এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় ম্যাক্সিমাম স্টুডেন্ট সমস্যা ফেস করে। এই সমস্যা ফেস যেন তোমাদের করতে না হয়, এজন্য আমরা যে ফাইনাল মডেল টেস্ট নিব, এই ফাইনাল মডেল টেস্টে পরবর্তীতে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাও রাখা হয়েছে। যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমাদের ফিজিক্স এবং উচ্চতর গণিতের পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আছে, কেমিস্ট্রি, বায়োলজি, বিভিন্ন সুনামধন্য কলেজের শিক্ষক বা বিভিন্ন সুনামধন্য কোচিংয়ের ভাইয়ারা তোমাদেরকে এই ব্যাপারে সাপোর্ট দেবে, যেন পরবর্তীতে ব্যবহারিকে তোমরা যেন কোনো সমস্যা ফেস না করো। এবং আমরা তোমাদের প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক যে অ্যাডমিশন রিলেটেড টেকনিক, অ্যাডমিশন রিলেটেড যে শিট, যে ক্লাসগুলো রিপ্রেজেন্ট করব, এই ক্লাসগুলোর আলোকে যখন তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কমপ্লিট করা হবে, তখন প্রতিটা সাবজেক্ট ভিত্তিক আমরা 100 মার্কের 5টা প্রি অ্যাডমিশন কোর্সের পরীক্ষা নিয়ে ফেলব, যাতে তোমরা এইচএসসি একাডেমিক লেভেলে অ্যাডমিশনের একটা ধারণা পেয়ে যাও। আসলে এইচএসসি পরবর্তী যে 2 মাস বা 3 মাস সময় আছে, এই 2-3 মাস সময়ে তোমরা কখনোই একটা সাবজেক্ট বা এতগুলো সাবজেক্ট একসাথে কাভার করাটা খুবই কষ্টকর। তো আমরা যদি এইচএসসি, যেহেতু আমাদের সামনে আরও 4-5 মাস 6 মাস সময় আছে, এই সময়টুকুতে যদি আমরা একাডেমির পাশাপাশি অ্যাডমিশনের টপিকগুলো একটু আস্তে আস্তে রিকল করি, ইনশাল্লাহ আমরা অবশ্যই ভালো করব। আমরা তোমাদের প্রতিটা অধ্যায় ভিত্তিক বোর্ড বই অ্যানালাইসিস করে বিভিন্ন কোচিংয়ের প্রশ্ন এবং আমরা বিভিন্ন বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের কিছু শিট প্রোভাইড করব। যেমন আমরা তোমাদের প্রতিটা চ্যাপ্টারের
কনসেপচুয়াল ক্লাস নিব, গতানুগতিক থিওরিটিক্যাল ক্লাস না। আমরা একটা চ্যাপ্টারকে হয়তো 3টা বা 4টা ভাগে ভাগ করে নিব, হয়তো একটা চ্যাপ্টারে 2টা ক্লাস নিব, প্রথম ক্লাসে 2টা টপিক, পরের ক্লাসে 2টা টপিক, এভাবে আমরা তোমাদেরকে ক্লাস নিব। এবং প্রতিটা চ্যাপ্টারের তোমাদের এবছর এই 26 ব্যাচের জন্য কোন কোন সিকিউগুলো আমাদের প্র্যাকটিস করা উচিত, সেই সিকিউয়ের একটা সলভ কপি তোমাদেরকে দেওয়া হবে। যদিও এগুলো তোমাদের বিগত বছরের প্রশ্ন ব্যাংকে তোমরা পাবা, বাট আমি যে তোমাকে প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক 20টা বা 20 ঊর্ধ্বে যে সৃজনশীলগুলো দিব, এই সৃজনশীলগুলো তোমার এইচএসসি 26 ব্যাচের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আশা করা যায় বিগত অভিজ্ঞতা থেকে, আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই টপিকের বাইরে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই। এবং আমরা প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ দিব 100 থেকে 150টা, এবং প্রতিটা এমসিকিউয়ে আমি তোমাদের রাফসান ভাইয়া প্রতিটা এমসিকিউ নিজস্ব টেকনিক, নিজস্ব মেধা দিয়ে সলভ করে তোমরা ওখানে সলভ পেয়ে যাবা। যার ফলে তোমরা যখন এমসিকিউ পড়বা, বিভিন্ন গাইড, বিভিন্ন টেস্ট পেপারে যদি এমসিকিউ সলিউশন দেওয়া থাকে, বাট ওটার সাথে যখন তোমরা আমাদের এমসিকিউ সলিউশনটা মিলাবা, তাহলে তুমি পার্থক্যটা বুঝতে পারবা। আমরা মোটামুটি অধ্যায়ভিত্তিক সিকিউ এমসিকিউ মিলে 40টা প্রিন্টেড শিট দেব, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান দুটি বিষয় মিলে। আমাদের হয়তো তবে আমরা এই শিটটা প্রোভাইড করব তোমাদেরকে একটা ক্লাস, যখন আমরা একটা চ্যাপ্টার শুরু করব, শুরুতে একটা চ্যাপ্টারের যত প্রকার শিট আছে সবগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং তোমাদের শিটগুলো যদি কোনো সমস্যা থাকে, শিটগুলো বুঝতে কোনো সমস্যা হয়, যদি এক্সট্রা ক্লাস দরকার হয়, তোমরা আমাদেরকে জানাবা। আমরা অবশ্যই অন্য কোনো সময়ে তোমাদেরকে এই এক্সট্রা সার্ভিসটুকু দিয়ে থাকব। আমরা অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস শিট দেব 40টা, ফিজিক্স এবং ম্যাথের 20টা করে 40টা প্র্যাকটিস শিট দিব। এই প্র্যাকটিস শিটগুলো তুমি প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে আমাদের সবচেয়ে একটা সমস্যা হয়, যেটা হচ্ছে যখন আমরা টেস্ট পেপার থেকে যখন সৃজনশীল বা এমসিকিউ প্র্যাকটিস করি আমরা পারি, বাট এই কোশ্চেনটা যখন প্রিন্টেড আমাদেরকে দেয়া হয় তখন আমরা হয়তো বুঝতে পারি না, বা উদ্দীপক ধরতে পারি না, বা কোনো একটা উপাত্ত আমাদের মনে থাকে না। বাট তুমি যদি এইরকম প্র্যাকটিস শিটে ওই সৃজনশীলগুলো প্র্যাকটিস করতে পারো, ওই ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারো, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বছর আসা প্রশ্ন যদি প্র্যাকটিস করতে পারো, তোমার কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে। সো সেহেতু আমাদের প্র্যাকটিস শিটগুলো খুবই কার্যকর, কারণ এই প্র্যাকটিস শিটগুলো শুধুমাত্র এইচএসসি 26 ব্যাচকে বেস করে আমরা তৈরি করেছি। আমরা প্রতিটা এক্সামের সলভ শিট দিব। আমি তোমাদেরকে বলে রাখি, আমরা ম্যাথের জন্য 20টা পরীক্ষা নিব, পদার্থবিজ্ঞানের জন্য 20টা পরীক্ষা নিব, এবং যারা আমাদের পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত এই 2 কোর্সে ভর্তি হবে তাদের জন্য সকল বিষয়ে বাংলা, ইংরেজি, আইসিটি, বায়োলজি এবং কেমিস্ট্রি যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্ট রিলেটেড তোমরা 25টা পরীক্ষা দিতে পারবা। যদি আমরা পরবর্তীতে এই পরীক্ষা বিষয়ে আরও ডিটেলস আলোচনা করব। তোমরা যদি আমাদের এই পরীক্ষাগুলো নিয়মিত দাও, ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে কোনো সাজেশন বা কোনো শিটের জন্য দৌড়াতে হবে না, এবং পরীক্ষার আগে হতাশ হতে হবে না। আমরা ফিজিক্সের 20টি, উচ্চতর গণিতের 20টি এবং অন্যান্য বিষয়ে 25টি, টোটাল 65টা এক্সাম তোমাদেরকে নিব ইনশাআল্লাহ। এবং তোমরা পরীক্ষার ঠিক 1 মাস পূর্বে সকল বিষয়ের তোমরা আমাদের কাছে সাজেশন পাবা, সকল বিষয়ে। এখন বাংলার সাজেশন যারা বাংলা স্পেশালিস্ট আছে তাদের কাছ থেকে আমি সংগ্রহ করব। আসলে ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান দিয়েই তো তুমি তো এইচএসসিতে ভালো করতে পারবা না। আমি চাচ্ছি উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞানের পাশাপাশি যে বিষয়গুলো তোমাদের দুর্বলতা আছে সেই বিষয়গুলোকে সম্মিলিতভাবে তোমাদেরকে যেন একটা ভালো একটা সার্ভিস আমরা প্রোভাইড করতে পারি। এজন্য তোমাদের সাহায্য সহায়তা দরকার, এবং আমরা যে পরিশ্রমটুকু তোমাদের জন্য করব এটার সঠিক যথাযথ মূল্যায়ন যেন তোমরা করতে পারো। আমরা অ্যাডমিশন টাইপের তোমাদের চ্যাপ্টার ভিত্তিক 40টা শিট দিব, প্রতিটা চ্যাপ্টারের 100+, প্রতিটা চ্যাপ্টারের 100+ টপিক ভিত্তিক এমসিকিউ তোমাদেরকে সলভ সহ দেওয়া হবে। তোমরা যখন একাডেমিক লেভেল, বোর্ড লেভেলের এমসিকিউ প্র্যাকটিস করবা, ঠিক এই বোর্ড লেভেলের এমসিকিউ প্র্যাকটিসের পাশাপাশি তোমরা অ্যাডমিশন লেভেলের এই এমসিকিউগুলো প্র্যাকটিস যদি করতে পারো, তোমরা যদি মোটামুটি 70% কোশ্চেন সলভ করতে পারো, তাহলে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে। আচ্ছা, আমরা এখন ভর্তি সংক্রান্ত কিছু তথ্য তোমাদেরকে দেই।
আমরা কি কি সেবা দিব, কি করব, মোটামুটি সব কথাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের এই এইচএসসি 26 ব্যাচের জন্য আমরা 3টা ব্যাচ রেখেছি। একটা ব্যাচ সকাল 10টায়, একটা ব্যাচ সকাল 11:45 এবং একটা ব্যাচ হলো বিকাল 5:15। আমরা ফিজিক্সের পুরোটা A to Z থিওরি, সিকিউ, এমসিকিউ, বইয়ের অনুশীলনী সিকিউ এমসিকিউ থেকে শুরু করে একটা চ্যাপ্টারে যেভাবে পড়া দরকার তোমাকে প্রিপারেশন ফুলফিল করতে, ঠিক ইনশাল্লাহ সেটাই আমরা কমপ্লিট করব। আমরা ফিজিক্সের জন্য রেখেছি হলো 7,000 টাকা এবং শুধুমাত্র উচ্চতর গণিত যারা করতে চাও, অনেক স্টুডেন্ট দেখা যায় বিভিন্ন কোচিংয়ে যুক্ত হয়ে যায় টেস্টের আগেই, তো তাদের জন্য আমরা এই সেবাটা রেখেছি। তোমরা যদি চাও শুধুমাত্র ফিজিক্স ব্যাচে ভর্তি হতে পারো, যদি চাও শুধুমাত্র ম্যাথ ব্যাচেও ভর্তি হতে পারো। তবে আমি তোমাদের বলছি, যারা আমাদের ফিজিক্স এবং উচ্চতর গণিত অর্থাৎ হায়ার ম্যাথ এই দুটো সাবজেক্টে যারা ভর্তি হবা, তাদের জন্যই শুধুমাত্র থাকবে সকল বিষয়ে 25টা পরীক্ষা দেওয়া একদম ফ্রি। আমি আবার বলছি, যারা আমাদের 2 কোর্সে ভর্তি হবা তাদের জন্য অন্যান্য সকল বিষয়ের 25টা পরীক্ষা একদম ফ্রি এবং শুধুমাত্র পরীক্ষা না, এই পরীক্ষার পাশাপাশি প্রতি শুক্রবার উক্ত বিষয়গুলোর এক্সট্রা ক্লাস নেওয়া হবে এবং এই ক্লাসগুলো নেবে এই দিনাজপুরের সুনামধন্য কিছু শিক্ষক। এবং যারা 2টা সাবজেক্টে ভর্তি হবা তাদের হচ্ছে 14,000 টাকা। যারা 20 জানুয়ারির মধ্যে ভর্তি হবা তাদের জন্য 1,000 টাকা ছাড় থাকবে। আর তোমরা যারা দিনাজপুরে আছো, যারা আমার প্রিভিয়াস স্টুডেন্ট ছিলা, তাদের জন্য আরও 500 টাকা ছাড় থাকবে। এটা প্রিভিয়াস স্টুডেন্ট আমার এই কোর্সে ভর্তি হলে এই 500 টাকা ছাড় থাকবে। তো তোমাদের যদি এই ভর্তি সংক্রান্ত কোনো তথ্য দরকার হয় তাহলে তোমরা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবা অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবা। যদি আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের ইনবক্সে মেসেজ করবা। তো আমি আজকে আর দীর্ঘায়িত করব না, এটাই বলছি, তোমরা যারা দিনাজপুরে আসো, যারা ফিজিক্স এবং উচ্চতর গণিতে ভালো করতে চাও, এবং একটা জিনিস মাথায় রাখবা, যদি তুমি কোনো স্টুডেন্ট বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞানে ভালো করতে পারে, সে ইনশাল্লাহ এইচএসসিতে A+ পাবে এবং যে কোনো বিশ্ববিদ্যালয়ে তার সিট অবশ্যই পাবে। ধন্যবাদ।